ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবার জন্যে উপস্থিত রয়েছি যেটি বিভিন্ন দিক দিয়ে খুব আনন্দের। আপনারা সবাই জানেন যে আজকে শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথি, যিনি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষ। তাহলে 1, 2, 3, 4 মতো করে না করে ভেবে একবারে গল্পের মতো করে যদি ভাবি প্রসঙ্গটাকে, যে রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষ, যিনি প্রায় 12 বছর ধরে অধ্যক্ষ বা প্রেসিডেন্ট ছিলেন, সেই শিবানন্দজি মহারাজ, যার সঙ্গে দক্ষিণেশ্বরের সম্পর্ক শুধু তাঁকে দিয়েই নয়, তাঁর প্রণম্য পিতৃদেবকে নিয়েও। আমরা যেখানে রয়েছি এই রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরের অতি পবিত্র ক্ষেত্র থেকে পায়ে পায়ে সামান্য দূরে, সামান্য বললেও যেন বেশি বলা হয়ে যাচ্ছে, যেখানে মা ভবতারিণীর মন্দির, ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবাসস্থল, সেইখানে শ্রীযুক্ত তারকনাথ ঘোষাল এসে উপস্থিত হয়েছিলেন। এবং যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, তখন তার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যে সমাধি ব্যাপারটা কি, এইটা তার একটা জানবার খুব কৌতূহল ছিল। এটা তখন তার বয়স 26 বছর মতো। আমরা ঠিক জীবনীর মতো করে ভাবছি না, যে সন তারিখ দিয়ে 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 গল্পের মতো করে আসি, যে বছর 26 সেই যুবক, এক একজন ছেলের এক এক রকম থাকে তো মনের মতিগতি, তার ওই সমাধি ব্যাপারটা কি এটা জানবার খুব আগ্রহ ছিল। আর শ্রীরামকৃষ্ণের কাছে সেইভাবে করে এসেছিলেন। কিন্তু তিনি যে সংসারে থাকবেন না, শেষ পর্যন্ত সন্ন্যাসী হবেন, এইসব তো তখন কেউ ভাবতেও পারেননি। কিন্তু এই সমস্ত ঘটনা ঘটেছে, মহা ঘটনা ঘটেছে, এবং তিনি পরবর্তীকালে কত মানুষের আশ্রয়স্থল হয়েছেন। তাকে মহাপুরুষ নাম দিয়েছেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। যে খাবার তিনি খেতেন সেটা এমন অদ্ভুত ছিল, যেটাতে একটু হাসিও পাবে, আবার অনেক কিছু শেখবারও থাকবে। যিনি কিনা মা শারদার সম্পর্কে বেশি কিছু কথা বলেননি, কিন্তু অল্প অল্প যা বলেছেন তাতে আমাদের মন আলোকিত হয়ে যায়, এবং মহারাজজির প্রতি যে শুধু শ্রদ্ধা উৎপন্ন হয় তাই নয়, মা শারদার স্বরূপ বুঝতে আমাদের সাহায্য করে। এই রকম একজন চরিত্র, একজন মহামানব বা মহাপুরুষ, তাকে নিয়ে রামকৃষ্ণ মঠে যখন আমরা আলোচনার জন্যে, তাকে স্মরণ করবার জন্যে সমবেত হচ্ছি, তখন আমাদের সকলেরই সেটি একটি বিশেষ সৌভাগ্যের বিষয়। আলোচনার শিরোনাম কি? আলোচনার শিরোনাম হচ্ছে অবতার সমীপে মহাপুরুষ। একজন অবতার, স্বামী বিবেকানন্দ তাকে অবতার বরিষ্ঠ বলেছেন। আর যদি একটা ছবি থাকতো যে দুজনে মুখোমুখি রয়েছেন, তাহলে কে কে? অবতার রয়েছেন, এবং তার সামনে যিনি, তিনি পরবর্তীকালে মহাপুরুষ বলে পরিচিত হচ্ছেন। তাই অবতার সমীপে মহাপুরুষ, এবং সেটি ঘটছে দক্ষিণেশ্বরে। পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বর থেকে কাশীপুরে যাচ্ছেন, তখন শ্রীযুক্ত তারকনাথ শ্যামপুকুর কাশীপুরে তার ছায়াসঙ্গীর মতো থাকছেন। কিন্তু দক্ষিণেশ্বরের প্রেক্ষাপটে আমরা আজকের অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করতে চাইব, ফিরে দেখতে চাইব, সেই সময়টাতে অবস্থান করতে চাইব, যে এই দক্ষিণেশ্বর, সেখানে অবতার পুরুষ এবং মহাপুরুষ, এরা দুজন মুখোমুখি রয়েছেন। এই যে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ, তার সম্পর্কে স্বামী শিবানন্দজি যা বলছেন সেটি খুব ব্যতিক্রমী বলা। খুব অল্পজনই এইভাবে বলেছেন, বা আর কেউ এইভাবে বলেননি। তাহলে আর কেউ কি শ্রীরামকৃষ্ণকে চেনেননি নাকি? তা নয়, কিন্তু উনি যেভাবে চিনে বলেছেন সেটি অনন্য। বলছেন শিবানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন। যার এটি মহামায়ার সম্পর্কে বলতে বলতে ঠাকুরের কথায় আসছেন। এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় সব হচ্ছে, সেই মহামায়া মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে। তাই তো সমগ্র জগতে এক মহাজাগরণের সাড়া পড়ে গেছে। বললেন সেই মহামায়া মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে।
পূজারী যখন পুজো করেন তখন বলা হয় তো, এক এক সময় লোকে বারোয়ারি পুজোতেও অবাক হয়ে যায় যে সন্ধ্যেবেলায় গিয়ে দেখে এলাম জানো যা পুজো করছেন না, মা একেবারে জাগ্রত হয়ে গেছেন। এ তো সত্যি সত্যি মানতে হয়। মহাপুরুষ মহারাজ বলছেন যে সেই মহামায়া মহাকুণ্ডলিনী জাগ্রতা হয়েছেন ঠাকুরের আহ্বানে। যখন তিনি পুজোয় ব্রতী হন দক্ষিণেশ্বর মন্দিরে গদাধর রূপে, মন্দিরের কর্মচারীরা রেগে গিয়েছিলেন যে এটি কী হচ্ছে। রানীমার কাছে অভিযোগ গিয়েছিল যে ইনি মাথায় ফুল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন, ভোগ নিবেদনের সময় মায়ের মুখের কাছে ভোগের পাত্র ধরছেন, এগুলো কি? তখন মথুরবাবুকে পাঠিয়েছিলেন রানীমা। মথুরবাবু সব দেখে শুনে গিয়ে বলেছিলেন যে দেবী জাগ্রতা হয়ে উঠেছেন। অর্থাৎ এই যে ছোট ছেলেটি, বাচ্চা ছেলেটি, রামকুমার দাদা খুব পরিচিত, তারই ছোট ভাই, তার যে পুজো মথুরবাবু দেখে বলছেন যে দেবী জাগ্রতা হয়ে উঠেছেন। আর কর্মচারীদের বলেছিলেন যে খুব অসুবিধে কিছু না হলে তোমরা কেউ ওর পুজোয় কোনো বাধা দেবে না। এখানে দেখছি শিবানন্দজি মহারাজ বলছেন যে সেই মহামায়া মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে। তাহলে অবতার পুরুষ, যদি এটা ছবি ভাবা যায়, অবতার সমীপে মহাপুরুষ, তাহলে অবতার পুরুষ সম্পর্কে এই বক্তব্য, এই অসাধারণ মূল্যায়ন স্বামী শিবানন্দজির। আর মহাপুরুষ নামটা আসছে কোত্থেকে? শিবানন্দজি যিনি পূর্বে শ্রীযুক্ত তারকনাথ ঘোষাল, তিনি বিবাহ করেছিলেন। কেন করেছিলেন আমরা খুব সংক্ষেপে সেই প্রসঙ্গে যাব। কিন্তু বিবাহ করেও কাম জয় করা যায় নাকি? কেন যাবে না? শ্রীরামকৃষ্ণ তো স্বামী বিবেকানন্দ বলছিলেন একদিন যে এক ঠাকুরই ছিলেন কামজিৎ, নইলে বিবাহিত জীবনে কামজিৎ পুরুষ জগতে বিরল। কতকটা গল্প করার মতো নিজের গুরু ভাইদের সঙ্গে বলছিলেন। তখন হঠাৎ মহাপুরুষ মহারাজ বলে ওঠেন, বা শিবানন্দজি বলে ওঠেন, তা কেন? ঠাকুর আমার ভেতর এমন শক্তি সঞ্চার করেছিলেন যে তাঁর বলে আমিও কাম জয় করতে পেরেছি, তাঁর কৃপায় সবই সম্ভব। নিজের জীবনের অভিজ্ঞতা তো। এটি শুনে স্বামীজি চমকে গেছেন, গিয়ে বলছেন তাহলে তো আপনি মহাপুরুষ। মহাপুরুষ কথাটাকে আমরা অনেক সময় একটু ব্যঙ্গার্থে বলি, কিন্তু এখানে স্বামীজি একেবারে পুরোপুরি গুরুত্ব দিয়ে সিরিয়াসলি বলছেন যে তাহলে তো আপনি মহাপুরুষ। সেইখান থেকে ওর ওই মহাপুরুষ নামটা প্রচলিত হয়ে যায়, যে স্বামী বিবেকানন্দের মতো মানুষ তাকে বলছেন মহাপুরুষ। উনি স্বামীজির থেকে বছর 8 বড় ছিলেন, 8 বছর কয়েক মাস মতো। তাই আজকের এই অনুষ্ঠানের মধ্যে বা এই স্মরণের মধ্যে আমরা কি করব, ঠাকুর মহাপুরুষ মহারাজ দক্ষিণেশ্বরের যে পর্ব, কারণ এই মহাপুরুষ মহারাজের জীবনটা পুরো বলতে গেলে অনেকটা সময় লেগে যায়, সংক্ষেপ করে নেওয়া যায়, কিন্তু আমরা ঠিক ওইভাবে সংক্ষেপ না করে দক্ষিণেশ্বরের পর্বটা একটু বেশি শুনব, বাকি জীবনটা আমরা পরিক্রমা করব, আর মহাপুরুষ মহারাজের জীবনের বিশেষ দিকটা দেখব, যে কীরকম কাপড় পরে অনাড়ম্বরভাবে বেলুড় মঠে তিনি বিচরণ করছেন। কে বলবে যে উনি প্রেসিডেন্ট? কাশীতে যখন ছিলেন তখন একটা চোর বাড়ি ভাড়া সমস্ত নিয়ে গেছে, তাতে ওর কী প্রতিক্রিয়া, সেগুলো আমরা শুনব। 1854-তে বারাসাতে মহারাজের জন্ম, এবং সেই তিথিটি হচ্ছে চান্দ্র কার্তিক কৃষ্ণা একাদশী তিথি। তার পিতার নাম রামকানাই ঘোষাল, মা বামা সুন্দরী। ছেলের নাম হলো তারকনাথ ঘোষাল, দেবতার আশীর্বাদে জন্ম এই জন্যে। এইবারে তার পিতা শ্রীযুক্ত রামকানাই ঘোষাল, তিনি ওই আইনের লোক ছিলেন, সেটাই তার উপার্জনের জায়গা ছিল, এবং ঈশ্বরের ইচ্ছায় ভালোই উপার্জন হয়েছিল। এছাড়াও কিছু কিছু ব্যাপার ছিল তার, সেই কিছু কিছু ব্যাপার দিয়েই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে অদ্ভুত যোগ। পুরনো বাংলা ভাষায় যাকে বলা হয় মোক্তার, রানী রাসমণির মোক্তার ছিলেন তিনি। তাহলে ওই তো নাম ছড়িয়ে যায় তো, ফলে রানীমা বিভিন্ন আইনের পরামর্শের জন্যে শ্রীযুক্ত রামকানাই ঘোষালের সাহায্য নিতেন, রানী রাসমণির মোক্তার। আর শ্রীযুক্ত ঘোষাল মহাশয় খুব দেবী ভক্ত মানুষ ছিলেন। যারা ইয়েতে গেছেন বারাসাতে রামকৃষ্ণ মঠে, তারা জানেন যে তাঁর পঞ্চমুণ্ডির আসন, সেই জায়গাটি বেদি করে এখন সুরক্ষিত আছে। তো বাড়িতে পঞ্চমুণ্ডির আসন ছিল, আর দক্ষিণেশ্বরে মাঝে মাঝেই যখন আসতেন, হয়তো আইনি পরামর্শ দিতে আসতেন রানী রাসমণিকে, এমনি আসতেন, তখন
গঙ্গা স্নান করে লাল চেলি পরে মায়ের মন্দিরে যখন ধ্যান করতেন, সেটা অপূর্ব দৃশ্য হতো। বক্ষস্থল রক্তবর্ণ হয়ে যেত এক এক সময়। সঙ্গে একজন গায়ক থাকতেন এবং তিনি এক এক সময় গান করছেন। দেখা যেত যে যিনি উন্নত দেহ এবং ধ্যানে মগ্ন রয়েছেন, গায়ক যখন শ্যামাসঙ্গীত গাইছেন তখন এনার কি আশ্চর্য ব্যাপার, চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করছে। তার মানে বোঝা যায় যে খুব উচ্চ মার্গের সাধক ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে তপস্যা করছেন এবং এক সময়তে প্রচণ্ড গায়ে বার্নিং হয়, গা জ্বলে যাচ্ছিল এবং কিছুতেই কিছু সমাধান করা যাচ্ছিল না, তখন শ্রীযুক্ত রামকানাই ঘোষাল বলেন, একটা কবচ দেন তিনি, ইষ্ট কবচ। এই ইষ্ট কবচ ধারণ করতে ঠাকুরের সমস্ত কমে গিয়েছিল, ওই গায়ের যে জ্বালা। শ্রীযুক্ত তারকনাথের কথায় আমরা ফেরত যাই। বারাসাতে জন্মস্থান আগেই বলেছি। শ্যামাসঙ্গীত গাইতে পারতেন। মহারাজের একটু মেয়েদের মতো গলা ছিল, কিন্তু অত্যন্ত মিষ্ট কণ্ঠস্বর। 9 বছর যখন বয়স, তখন তিনি মাতৃহারা হলেন। আরও বোন ছিলেন, তার মধ্যে বোন দিদি, কিন্তু তার মধ্যে একটা বাচ্চা সে 3 মাসের। সেই 3 মাসের বোন, তার জন্যে খুব কষ্ট হয়েছিল ওর। এবং ওই 3 মাসের বোনকে যা হয় আর কি, উনি প্রায় কোলে পিঠে করে মানুষ করেছেন। কিন্তু এর পরে পরে মাতৃবিয়োগের পর, ওই যে আমরা বলছিলাম আরও বোন ছিল যারা কাছাকাছি বয়সের, সেরকম একজন বোন এবং একজন দিদি, তাদের দেহান্ত হয়। এইটাতে ওনার মধ্যে প্রচণ্ড বৈরাগ্যের সঞ্চার হয়। কিন্তু বৈরাগ্য হলে কি হয়, এমনও হতে পারে যে কেউ কিছুদিন বাদে ভুলে গেল, গিয়ে আবার যেমন আগে হাসি খুশি ছিল সেরকম হয়ে গেল। কিন্তু না, এর মনের ভাব অন্যরকম ছিল, আর সেই বৈরাগ্যের ভাবটা এসে জীবনটাকে যেন একটা অন্য দিকে চালিত করছিল। কিন্তু গৃহেই রয়েছেন তো, চাকরি টাকরি কি হবে না নাকি? তো সেই চাকরির একটা ব্যবস্থা হয়ে তিনি পশ্চিম ভারতে গেলেন, বিভিন্ন স্থানে কাজ করেছেন, মোগলসরাই প্রভৃতি রেলওয়েজে। কিন্তু এই উদাস ভাবটা তার ছিল। আর সমাধি ব্যাপারটা কি, শিবের সমাধিস্থ মূর্তি, বুদ্ধদেবের, এইগুলোর প্রতি খুব আকর্ষণ। তাহলে কার আকর্ষণ? একটা লোক যে অফিসে চাকরি করছে, কিন্তু মনটা ওইদিকে পড়ে রয়েছে। এই সময় মোগলসরাইতে তার একজন কলিগ, তিনি বলেন যে সমাধিতে এরকম আপনার ইন্টারেস্ট, এই সমাধি একজন আছেন রামকৃষ্ণ পরমহংস, তার সমাধি হয়। উনি এটা শুনেছিলেন, মনের মধ্যে কৌতূহলও হয়েছিল। কিন্তু এর প্রায় 2.5 বছর বাদে, যেভাবেই হোক ঠাকুরের ইচ্ছায় 2.5 বছর বাদে দর্শন হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে। কিন্তু মোগলসরাইয়ে তিনি যে বলেছিলেন ওইটা মাথার মধ্যে ছিল। এর মধ্যে কি হলো, ওই যে বোনকে ওরমভাবে মানুষ করেছেন, তার বিয়ের কথা হতে ইনি একটুখানি বেকায়দায় পড়লেন। তখনকার দিনে প্রায়ই যেটা হতো যে বিয়ের শর্ত অন্যান্য কিছুর মধ্যে হচ্ছে যে এদের বাড়ির ছেলে ওদের বাড়ির মেয়ে, এই সব। তখন হচ্ছে যে তারকনাথকেও রাজি হতে হবে যে ওই ছেলের বাড়ির তার বোনকে বিয়ে করতে। এটা এমনই একটা জায়গা হয়ে গেল যে যেখানে বোনকে সুপাত্রস্থ করতে গেলে এইটাতে রাজি না হয় আর উপায় নেই। ঠাকুরের যে সন্তানেরা, আমরা যেখানে বসে রয়েছি এবং মহাপুরুষ মহারাজের কথা আলোচনা করছি, এখান থেকে স্বল্প দূরে আবার যোগীন মহারাজের বাড়ি, যিনিও বিবাহ করেছিলেন। এইগুলি সব অদ্ভুত অদ্ভুত দৃষ্টান্ত। মহাপুরুষ মহারাজ বা তারকনাথের বিয়ে করতে হলো, এই বিবাহ করলেন তিনি। তারপর ধীরে ধীরে আবার অন্য চাকরি বদল হলো এবং কলকাতায় এলেন। কলকাতায় শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি ছিল। সেইখানে আপনারা জানেন ঠাকুরের পরম ভক্ত রামচন্দ্র দত্তের বাড়ি, সেই তাঁর বাড়িতে 26 বছর বয়সে প্রথম দর্শন শ্রীরামকৃষ্ণকে। তাহলে কলকাতায় চাকরি করছেন, কোনোভাবে খবর পেয়েছেন, রামবাবুর বাড়িতে গিয়ে দেখলেন ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে দর্শন, সেই দিনকে ঠাকুর ভাবস্থ, অল্প অল্প কথা বলছেন। আর কি আশ্চর্য, তারপরে সমাধি তত্ত্ব সম্পর্কে একটু একটু বলছিলেন। এইটাতে তারকনাথের মনের মধ্যে একটা অদ্ভুত হলো যে ইনি সমাধি তত্ত্ব, এর সমাধি হয় শুনেছিলাম, আর আজকে উনি সেই কথা বলছেন। তাহলে যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি ডেরায় গিয়ে দেখা করব, যে দক্ষিণেশ্বরে তাহলে যেতে হবে। একদিন অফিস ছুটির পর দক্ষিণেশ্বরে এলেন শ্রীযুক্ত তারকনাথ। এসে দেখছেন যে ঠাকুরের যে পশ্চিম দিকের গোল বারান্দা, যেখান থেকে গঙ্গা দেখতে পাওয়া যায়, সেই গোল বারান্দায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ রয়েছেন দাঁড়িয়ে, যেন কারুর অপেক্ষায় রয়েছেন।
তারকনাথ গিয়ে পরিচয় করতে। ঠাকুর বলছেন, তুই কি আগে আমায় কোথাও দেখেছিলি? এরকমভাবে বলে তাকে ঘরে নিয়ে গেলেন। ঘরে যখন নিয়ে গেছেন, গিয়ে ঠাকুরের ওই যে চৌকি আছে, ঠাকুর বললেন, তুমি আগে কোথাও আমায় দেখেছিলে কি? এই কথা বলছেন। তখন তারকনাথ জানালেন যে রামবাবুর বাড়িতে দেখা হয়েছিল। এবার ঘরে যখন গিয়ে ঠাকুর চৌকিতে বসছেন, পুরো ব্যাপারটা খুব অনাড়ম্বর। যে একজন অর্ডিনারি পোশাকের মানুষ, তাকে লোকে রামকৃষ্ণ পরমহংস বলে, কিন্তু অর্ডিনারি পোশাকের মানুষ তিনি গিয়ে একটা অর্ডিনারি চৌকির ওপরে গিয়ে বসেছেন। কিন্তু সেই অর্ডিনারি ব্যাপার স্যাপারের মধ্যে থেকে এই এক্সট্রা অর্ডিনারি ঘটনা ঘটে গেছে। যখন চৌকির ওপরে বসেছেন, ততক্ষণে তারকনাথের মনে হচ্ছে ঠাকুরকে দেখে যে ইনি আমার মা। 9 বছরে মাতৃহারা সন্তানের এইটা মনে হওয়া চারটিখানি কথা নয়। প্রথমত একজন পুরুষ মানুষ, দ্বিতীয়ত হচ্ছে যে তিনি ধর্মের কথা বলছেন, তো হঠাৎ মা বলে মনে হবে কেন? কিন্তু ওনার দৃঢ় মনের মধ্যে এইটা হইল যে উনি মা। আমরা জানছি কি করে? আমরা জানছি এই জন্যই যে তিনি তার শ্রীমুখে স্বয়ং বলে গেছেন বলে, নাহলে তো আর জানার উপায় ছিল না যে তার মা বলে মনে হয়েছে। এবং তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কোলে মাথা রেখে প্রণাম করলেন। ঠাকুর তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এইবারে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেছেন, বলছেন চ মন্দিরে যাব, মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে যাচ্ছেন ঠাকুর, আর তারকনাথ তার পিছু পিছু যাচ্ছেন। দেখছেন যে ঠাকুরের স্টেপিং গণ্ডগোল হয়ে যাচ্ছে, এত ভাবস্থ। এইরকম ঠাকুরের বহুবার হয়েছে। তারকনাথ সেই দিন ঠাকুরকে ওই রকম অবস্থায় দেখেন। এইবারে আরতি হবে, তার আগে আগে গিয়ে ঠাকুর প্রণাম করলেন মায়ের মন্দিরে, তারকনাথও করলেন। এই করাটার মধ্যে কিন্তু একটু বিশেষত্ব ছিল, কারণ তারকনাথ যতই সমাধি নিয়ে আগ্রহ থাকুক, উনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এবং নিরাকারে বিশ্বাস ছিল। তখনকার দিনের সমাজে ছেলেদের মধ্যে এটা খুব ছিল যে সাকারে বিশ্বাস না নিরাকারে। ঠাকুর জিজ্ঞেস করলেন হঠাৎ, তুমি সাকার মানো না নিরাকার? উনি বললেন, নিরাকারই আমার ভালো লাগে। তখন ঠাকুর বলছেন, শক্তি মানতে হয়। ওর যে পদ্ধতি, যে জোর করে শাসন করার মতো করে নয়। আর ঠাকুর প্রণাম করছেন দেখে উনিও মা ভবতারিণীকে প্রণাম করেছেন। পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত কথা বলেছেন, যার সঙ্গে এটা মিলবে না। যে ইনি যে বললেন যে নিরাকারই আমার ভালো লাগে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন তারকের উচ্চ শক্তির ঘর, যেখান থেকে নাম রূপের উৎপত্তি হচ্ছে। মিলবে না কেন? এই জন্য যে নিরাকার ভালো লাগে, ওটা হচ্ছে যে 5 জনের সঙ্গে মিশে ওরকম একটা হয়েছে। লোকে বলে অসৎসঙ্গ, এটা অসৎসঙ্গ নয়, সৎসঙ্গ, কিন্তু অত বোঝেনি কিছু, বোঝে আমার নিরাকারই ভালো লাগে। কিন্তু তার যে প্রকৃতি, যেমন বাবা মায়ে জানে সন্তানের প্রকৃতি, আর ঠাকুর যেন বাবা মায়ের থেকেও বেশি শক্তি এবং প্রেম নিয়ে বসে আছেন। তিনি বলছেন তারকের উচ্চ শক্তির ঘর, যেখান থেকে নাম রূপের উৎপত্তি হচ্ছে। এই যে অফিস থেকে দক্ষিণেশ্বরে গেলেন, দক্ষিণেশ্বরে একজন বন্ধু ছিল। তো ঠাকুর বললেন যে রাত্রিরে থেকে যাও এখানে। বললেন না, ওকে বলে এসছি। ঠাকুর বলছেন আচ্ছা আচ্ছা যাও, সত্য রক্ষা করতে হয় বলতে বন্ধুর বাড়ি গেছে। বন্ধুর বাড়ি গিয়ে পরের দিন ওই দুপুর বিকেলের দিকে ঠাকুরের কাছে এসছে, কারণ বন্ধুর বাড়িতেও তার বাড়িতে থাকতে হবে, একটু গল্প টল্প হবে। দুপুর, কিন্তু মনটা এইদিকে পড়ে আছে। দুপুর বিকেলের দিকে আসাতে ঠাকুরের খুব আনন্দ এবং প্রসাদী লুচি খাইয়েছেন। তারপর রাত্রিবেলায় বলছেন যে এইবার আজকে থেকে যাও। তখন তারকনাথ শয়ন করলেন দক্ষিণ দিকের যে বারান্দা, সেই বারান্দাতে। ঠাকুরের ঘরের দক্ষিণ দিকের বারান্দা মানে মা ভবতারিণীর মন্দিরের দিকে যেতে গেলে যে টানা বারান্দা, আগে বুক স্টল ছিল, সেই বারান্দা, সেইখানে শয়ন করলেন। সব শুয়ে আনন্দ হচ্ছে এত যে রাত্রিরে ঘুম হচ্ছে না। এইবার ঠাকুর আবার এসে কী করেছেন, রাত্রিবেলা জিজ্ঞেস করছেন, ওগো ঘুমিয়েছো কি? ওনার এটা ছিল। কেউ কেউ তাদের রাত্রিরে ঘুম এসে যেত, তারা ভাবতো আচ্ছা, তো উনি বললেন রাত্রিরে শুতে, আবার এখন এসে বলছেন ঘুমিয়েছো কি? কেন না, এখন ভগবানের নামটা আমাকে তো মহা মুশকিল, এইটুকু সময় ঘুমবো তো। এরকম কারো কারো হয়েছে, তারাই বলে গেছেন। কিন্তু ইনি সামহাও জেগেছিলেন। ইনি বললেন যে না, মানে ঘুমননি। কি সুন্দর! ঠাকুর বলছেন তার একটু রাম নাম শোনাও, বলতে তিনি সেটি করলেন। সকালবেলায় ঠাকুর বলছেন আবার এসো একলা। ওই আগেরবার বন্ধু এরকম একটা পিচটান ছিল তো। এবারে তো মহাপুরুষ মহারাজের যাতায়াত শুরু হয়ে গেল। একদিন ঠাকুরের দিব্য স্পর্শে ওর বাহ্য জ্ঞান চলে গিয়েছিল, বাইরের জগতের আর জ্ঞানই ছিল না। যখন জ্ঞান এসছে তখন দেখছেন যে ঠাকুর মাথায় হাত বোলাচ্ছেন আর বলছেন মা নেমে এসো, নেমে এসো।
স্বামী বিবেকানন্দ বলছেন না যে তাঁর কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। আমরা বইপত্রে তো খুব কমই মনে হয় জানতে পারছি যে ঠাকুর মুহূর্তের মধ্যে কার কীরকম মনের ঊর্ধ্ব দিকে পরিবর্তন এনে দিতে পারতেন। তুই বসব। তো এরকমভাবে ঠাকুর তারকনাথ ঘোষাল দেখছেন যে ঠাকুর ওরকম বলছেন, আর সেই যে উনি বললেন মা নেমে এসো নেমে এসো, সেই দিনকে শ্রীযুক্ত তারকনাথের অনুভব হলো যে তিনি, অর্থাৎ তিনি নিজে শাশ্বত চিরমুক্ত আত্মা, আর ঠাকুর সেই ঈশ্বর অবতার রূপে এসেছেন জগতে। এটা হঠাৎ এতগুলো কথা এলো কী করে আমরা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু এই স্পর্শ সেইখান থেকে মনে হচ্ছে যে স্বয়ং ঈশ্বর অবতীর্ণ হয়েছেন। বাংলা ভাষায় কথা বলছেন, ধুতি কাপড় পরছেন, মানুষের মতো দেখাচ্ছেন না, স্বয়ং ঈশ্বর এই রূপ ধারণ করে এসছেন, ওইটা স্পর্শে মনে হচ্ছে। আর আমি বা আমার ভেতরে যিনি আছেন তিনি শাশ্বত চিরমুক্ত আত্মা। আমি ইনসিগনিফিক্যান্ট কেউ নই, কিন্তু সেটা অহংকারের কথা নয়, সেটা হচ্ছে স্বস্বরূপকে উপলব্ধি করে গভীর আনন্দ। আর ইনি স্বয়ং ঈশ্বর অবতীর্ণ হয়েছেন, এইটি যখন মনে হচ্ছে, কোনো ঢাকঢোল পিটিয়ে নয়, ভিডিও হচ্ছে না, 5টা প্রচার নেই, কিন্তু যখন মনে হচ্ছে তখন আমরা ওই শিরোনামে যদি যাই তাহলে দেখব যে অবতার সমীপে মহাপুরুষ। মাস্টারমশাই কথামৃতকার একদিন দেখছেন শ্রীম, তিনি দেখছেন দক্ষিণেশ্বরে, হঠাৎ দেখছেন যে তারকনাথের চিবুক ধরে ঠাকুর আদর করছেন। ওই রকমই, ওই নিজের মা তো। একদিন পঞ্চবটিতে ধ্যান করছেন মহাপুরুষ মহারাজ, এই সময় ধ্যান ভেঙেছে হয়তো, দেখছেন যে ঠাকুর ঝাউতলার দিক থেকে আসছেন, বাজছে গিয়েছিলেন টয়লেট ঝাউতলায়, ওমা ওই দিক থেকে আসছেন, এবং তাকে দেখেই শ্রীযুক্ত তারকনাথের হু হু করে কান্না পেয়ে গেল। কিছুই নেই, তিনি কিছু বলেননি, উপদেশ দেননি, কিচ্ছু নয়, ঝাউতলার দিক থেকে আসছেন, সেটি দেখে ভেতরটা যেন একবারে কেমন করে উঠল এবং কান্না পেয়ে গেল। এইগুলো সেই কান্না যেগুলো দুঃখ থেকে, বিষাদ থেকে উৎপন্ন নয়। তার বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল এবং শরীর এমন কাঁপতে লাগলো যে আর থামছে না। এইটি মহারাজজির কুণ্ডলিনী জাগরণের পর্ব, এবং সেই কুণ্ডলিনী জাগরণ হচ্ছে 1 ঘন্টার একটা লেকচারের পরে নয়। ওই ধ্যান করেছেন, তারপর শুদ্ধ ঠাকুরকে দেখছেন, হি ইজ মোস্ট ক্যাজুয়াল, টয়লেট সেরে আসছেন, সেইটা দেখে কান্না পেয়ে যাচ্ছে এবং ভেতরটা গুড়গুড় গুড়গুড় করছে। এটা ভয়ের কি না, ভয়ের নয়, এমন আনন্দের যেটা জীবনে অন্য সময় কখনো অনুভূত হয়নি। আরেকদিন ঠাকুর তার জিভে আঙুল দিয়ে কিছু লিখে দিয়েছিলেন, তখন আবারও তার বাহ্যজ্ঞান চলে গিয়েছিল। এই বাহ্যজ্ঞান চলে যাওয়া মানে অজ্ঞান হয়ে যাচ্ছেন নাকি, তা নয়, এই বাইরের জগৎটাকে আর নিতে পারছেন না। তারপর ঠাকুর তার গায়ে হাত বুলিয়ে জ্ঞান নিয়ে এলেন, একটু মিষ্টি খেতে দিলেন, আর সাধনা সম্পর্কে টুকটুক টুকটুক করে ওই মিষ্টির থেকেও মিষ্টি ভঙ্গিতে উপদেশ দিলেন। কিন্তু অহংকার মানুষের যেতে চায় না। অহংকার মানে গাড়ি বাড়ির অহংকার নয়, কিন্তু আমি একজন আলাদা অন্যের থেকে, আমি ছেলে ও মেয়ে, এসবই অহংকারের মধ্যে একটা অস্তিত্ব তো, আর বাকিগুলো তো আবরণ। আমরা এখানে যারা রয়েছি আমাদের এক একজনের পোশাক এক এক রকম, কিন্তু সকলেই তো ঈশ্বরের সৃষ্টি। তাহলে সকলেই ঈশ্বরের সৃষ্টি এই কথাটা বড়, না গায়ে কোট আছে না চাদর আছে এই কথাটা বড়? সেই রকমই দেহটা একটা আবরণের মতো, ভেতরে যিনি আছেন তিনি শাশ্বত সত্য। আর বিরক্ত হয়ে কী করবেন, এই আমারই তো বাজছে। তো এইবারে তাই মহারাজ করেছেন, কি করব পরে। তো এইবারে যাতে সেই অভিমানটাও না থাকে ভেতরে, সেই জন্য দক্ষিণেশ্বরে, আমরা বলছিলাম দক্ষিণেশ্বরের পর্বের মধ্যে একটু বেশি করে আছি, দক্ষিণেশ্বরে একদিন একাধিক দিন বোধহয় ভিক্ষা করার জন্যে পাঠিয়েছিলেন, যে ভিক্ষে করবে, সন্ন্যাসী তো, সে ভিক্ষা করবে। অ্যান্ড ভিক্ষা এমনই জিনিস যেখানে মনের অহংকার বা অভিমান থাকলে ওটা পাওয়া যাবে না, কারণ ভিক্ষে তো কেউ আর একবারে সে গলবস্ত্র হয়ে প্রণাম করে এনে দেবে তা নয়, কেউ কটু কথা বলবে, যাও 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 এরকম করবে। কিন্তু তাতে যদি মনের মধ্যে অভিমান থাকে, অহংবোধ থাকে, তাহলে সেটা হবে না। সেইটা কাটানোর জন্য ঠাকুর করেছিলেন। একদিন হঠাৎ জিজ্ঞেস করছেন যে এই তো তুই কে রে, তোর বাবার নাম কি, এমনি জিজ্ঞেস করেননি তার আগে। তখন তিনি বলেছেন
শ্রীযুক্ত রামকানাই ঘোষালের নাম। ঠাকুর শর্ট করে নিতেন মনে হয় নাম। বলছেন, তুই কানাই ঘোষালের ছেলে? তাই বলছি যে মা কেন এই ইচ্ছেটা জাগিয়ে দিলেন, আমি কাউকে এরকম জিজ্ঞেস করি না। ওই যে তিনি ওই ইষ্ট কবচ দিয়েছিলেন, ঠাকুর তাকে প্রায় গুরুর স্থানে, প্রায় কেন গুরুর স্থানে তাকে মানতেন। এবং এটি শুনে খুব আনন্দ হলো। কিন্তু কি অদ্ভুত যোগাযোগ যে ও ওই বাবার ছেলে, অতএব তুই আসিস, এরকম নয়। 1-to-1 কানেকশান হয়েছে। আর তারপর চমকে উঠেছেন যে আমার মুখ দিয়ে এটা বেরোলো কেন যে তুই কার ছেলে। তারপর ঠাকুর খুব ভক্তিভরে বললেন যে তাকে একবার আসতে বলিস। আর একে যেমন ভিক্ষে করতে পাঠিয়েছেন, কিন্তু আরেকটা জিনিস করতে দিতেন না। সেটা হচ্ছে ওই যে ঠাকুর যখন টয়লেটে গেছেন তখন অনেক গাড়ু নিয়ে যেতে হতো, তো ছেলেরাই সব করতো, কিন্তু একে ওটা নিতে দিতেন না। ওই মানে গুরুর সন্তান এরকম একটা ভাবের থেকে। খুব চমৎকার এই সমস্ত ঘটনা। মহাপুরুষ মহারাজজি নিজে বলছেন, কি ভাগ্যবানই আমরা, পান সেজে তামাক সেজে খাইয়েছি, তাঁর সেবা করেছি, আদর ভালোবাসা কত পেয়েছি। এটি ঠাকুর সম্পর্কে বলছেন। আর মা শারদাকে এরা যে কীভাবে পেয়েছেন তার খুব কম লেখা আছে। তিনি লজ্জা পটাবৃতা, কিন্তু ঠাকুরই এই সব ছেলেদেরকে তার কাছে পাঠাতেন কোনো ছুতনাতা করে, যে যা এটা করে দিয়ে তো ওর, মানে তার ইচ্ছা ছিল যে মায়ের সঙ্গে পরিচয় করানো। শুধু তাই নয়, ঠাকুর লীলা সংবরণের পর ঠাকুরেরই প্রতিনিধির স্বরূপ, ঠাকুরেরই অভিন্ন সত্তার স্বরূপ মা শারদার যে অপূর্ব লীলা হবে, তা সেটার জন্য এই ছেলের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেবো না? তো ওই মা শারদার সঙ্গে ওইভাবেই ঠাকুর পরিচয় করিয়ে দিয়েছিলেন মনে হয়, জানি না কিভাবে করিয়েছিলেন। শুধু বলেছিলেন যে ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ, এই কথা বলেছেন। সংসারের দিক থেকে একটা অসুবিধে তৈরি হয়ে গেল, কারণ এই যে সংসার করছেন, বিয়ে করেছেন তো, কিন্তু সেই অর্থে সংসার কোনোদিন করেননি, কিন্তু ঠাকুরের কাছেও আসছেন যাচ্ছেন, তাহলে দুটো দিক কি করবেন। ঠাকুর ওই কামনা জয়ের দিকটাতে খুব করে অভয় প্রদান করলেন। এমনিতে কত সংসারী মানুষ গেছেন, তাদেরকে কি এইভাবে উপদেশ দিয়েছেন? দেননি। কিন্তু এই ছেলেকে দিয়েছেন। একটা অদ্ভুত কথা বলেছিলেন যে দেখ, শোবার সময় মনে করবি মা কালী বুকের ওপর দাঁড়িয়ে আছেন, তাতে ভক্তি লাভ হবে আর কাম জয় করতে পারবি। এগুলো ঠাকুর সব জানতেন আর কি। ঠাকুর সব জানতেন। কে বলবে যে গদা, কামার পুকুরের সেই গদাই যে কিনা ছোটে হালদার পুকুরে ঝাঁপ দিয়ে চান করে, এই সমস্ত কোথায়? হাতের 5টা আঙুলের মতো অধ্যাত্ম জগতের সব কিছু যার জানা, তিনি এইটি বলেছিলেন। ধীরে ধীরে মহাপুরুষ মহারাজ সংসার ত্যাগ করলেন। তার বাবা কেঁদে ফেললেন, শ্রীযুক্ত রামকানাই ঘোষাল মহাশয় কেঁদে ফেললেন, কিন্তু এই কথাটা বললেন যে বাবা, আমারও ইচ্ছে ছিল, আমি পারিনি। এবং তার যাতে উদ্দেশ্য সফল হয়, ভগবান লাভ হয়, এই জন্যে শ্রীযুক্ত রামকানাই ঘোষাল খুব করে আশীর্বাদ করলেন। মহাপুরুষ মহারাজ সংসার ত্যাগ করলেন এবং ভগবানের কি ইচ্ছে, ঠাকুরের কি অভিপ্রায়, এর স্বল্পকাল পরে তার স্ত্রীরও দেহান্ত হয়। এইবারে মহাপুরুষ মহারাজ গভীর সাধনায় লিপ্ত হন। ওই যে রামবাবুর বাড়ি, সেইখানে সাধনা করেছেন এবং অন্যত্র করেছেন। আর মাঝে মাঝে গোপনে দক্ষিণেশ্বরে এসে সাধনা করতেন। গোপনে কেন? এই তো এতদিন যাতায়াত ছিল। গোপনে এই জন্য যে নাও হি ইজ আ চেঞ্জড ম্যান। আর যারা আসছে ঠাকুরের কাছে সব ছেলেরাই তো যেত। আর ঠাকুর কোনো ভক্তের বাড়িতে গেলে সেখানে মেয়েরা, মায়েরা তারা আলাদাভাবে ঠাকুরকে প্রণাম করতেন, নাহলে তো ছেলেরাই সাধারণত আসতো। তো কত ছেলে আসছে, কিন্তু এর তো জীবনের চাকাটা অন্যদিকে ঘুরে গেছে। মনে হয় সেটা তিনি জানতে দিতে চাইতেন না। ওই জন্য গোপনে দক্ষিণেশ্বরে এসে ওই ঠাকুরকে প্রণাম করছেন, বাঁকে করছেন, ত্যাগ তপস্যার মধ্যে রত আছেন। বলছেন মহাপুরুষ মহারাজ, দক্ষিণেশ্বর কি কম স্থান গা? স্বয়ং ভগবান জীব কল্যাণের জন্য নরদেহ ধারণ করে ওই স্থানে কঠোর তপস্যা করে গেছেন। দক্ষিণেশ্বরে সকল তীর্থের সমাবেশ হয়েছে। ও স্থানের প্রতি ধূলিকণা পবিত্র। দক্ষিণেশ্বর স্বয়ং ভগবানের সাধনপীঠ। কালে ওই স্থানের মাহাত্ম্য লোকে বুঝবে, তখন ওখানকার ধূলিকণা নিয়ে কাড়াকাড়ি হবে। কি অদ্ভুত কথা, যেটি অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। এরপরে আমরা চটপট যাব। কোথায় যাব? ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই যে বলছিলাম আমরা যে যখন তার শরীর খারাপ হলো এবং ডাক্তার বললেন বায়ু পরিবর্তনের জন্যে, কতটা ডায়াগনোজ করা গিয়েছিল, কিন্তু ওষুধ আর কি তখনকার দিনের,
তো বললেন যে এরকম বায়ু পরিবর্তন এবং শ্যামপুকুর হয়ে ওরা কাশীপুরে গেলেন। কাশীপুরেও মহাপুরুষ মহারাজকে পাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিভিন্ন রকম সেবায় রত থাকতে। এই কাশীপুরে রাত্রির বেলায় যখন ঠাকুরের সন্তানেরা শুতেন তখন একটা টানা বিছানা যেরকম করা হতো আগেকার দিনে, সেই রকম মশারির মধ্যে ওইরকমভাবে ওরা শুতেন, টানা বিছানা। এইবার একদিন রাত্রিরে দেখছেন কোথা থেকে আলো আসছে, আলো আসছে, আলো আসছে। তারপর যেটা দেখেছেন সেটা তিনি নিজে বিবৃত করে গেছেন। কি ভয়ঙ্কর সুন্দর ঘটনা, যে ভয়ঙ্করের ভয়টা নেই কিন্তু ওরকম চমক। দেখছেন যে স্বামীজি শুয়ে আছেন আর তার দেহ থেকে জ্যোতি বেরুচ্ছে। সেই আলোয় দেখছেন যে তাঁর পুরো দেহের চারপাশে ছোট ছোট শিব মূর্তি ঘুরে বেড়াচ্ছে। এটি মহাপুরুষ মহারাজ স্বয়ং প্রত্যক্ষ করেছিলেন। মনে পড়েছিল যে বীরেশ্বর শিবের কৃপায় তাঁর জন্ম, এই দর্শন তার হয়েছিল স্বামীজির সম্পর্কে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর বরানগর মঠে তাঁরা উঠেছিলেন। ওই প্রচণ্ড কৃচ্ছতার জীবন, যেখানে কিনা লোকে বলে নুন আনতে পান্তা ফুরোয়, তার মানে পান্তাটা ছিল কিন্তু এত খিদে যে নুন আনতে আনতে খেয়ে ফেলেছে। ওদের পান্তাও ছিল না, কিছুই নেই। ওই পাশে ঝোপ জঙ্গল থেকে না জানে মানুষে খায় কি না সেই সমস্ত জিনিস কেটে কুটে নিয়ে এসে সেই সেদ্ধ করে কি পাতা খাচ্ছি কি জানি। কেন এরকম করছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর এদের মনের মধ্যে এমন ভাব যে আর ওই সংসারে যেখানে লোকের রংচঙে জামা কাপড় পরে আমোদ আহ্লাদ করছে এবং হালকামি করছে, সেইটার মধ্যে ফিরে যাব না। ফিরে গেলে ওই তাঁকে আর পাবো না যিনি চোখের সামনে নেই কিন্তু অন্তরের দরজায় ঘন ঘন টোকা মারছেন। সেই শ্রীরামকৃষ্ণকে নিয়ে পড়ে থাকবো, তাতে তেলাকুচো পাতা সেদ্ধ করে খেতে হলে খাবো, কিন্তু ওই রংচঙে মোড়কে ক্ষণস্থায়ী মজার যে সংসার, উই উইল নট গেট ব্যাক টু দ্যাট। বরানগর মঠ স্বামী বিবেকানন্দ যখন করলেন, এমনি ঠাকুরের সন্তানেরা তো ঘর থেকে যাতায়াত করতেন, তাহলে তারা ঘর থেকেই যাতায়াত করবেন। আবার একটা মঠ কী জন্য দরকার? মঠ দরকার ওই যে ঠাকুরকে নিয়ে সবাই একত্র থাকবেন। এছাড়াও একটা কারণ ছিল যে এই যে তিনজন ছেলে এরা যাবে কোথায়? সে তিনজন কারা? তাদের মধ্যে একজন হচ্ছেন মহাপুরুষ মহারাজ, কারণ তখন তো বাড়ি ছেড়ে দিয়েছেন, তো থাকবেন কোথায়? স্ত্রী রয়েছেন, ছিলেন আগে, অন্যরা রয়েছে, তাহলে কি বাড়িতে চলে যাচ্ছি? এটা ভাবতে কেমন লাগছে। তো সন্ন্যাসী, মানে সন্ন্যাসের জীবন নিয়ে। আরেকজন হচ্ছেন শ্রীযুক্ত লাটু মহারাজ, তিনিও রামবাবুর বাড়িতে তো আর থাকেননি, হি ইজ অ্যাবাউট টু এন্টার আ মোনাস্টিক লাইফ। আরেকজন হচ্ছেন শ্রীযুক্ত বুড়ো গোপাল দাদা। আগের দুজন যথাক্রমে স্বামী অদ্ভুতানন্দজি আর স্বামী অদ্বৈতানন্দজি। তাহলে এরা থাকবেন কোথায়? ওই জন্য একটা আস্তানা দরকার। তাহলে বরানগর মঠ যে গঠন করা হলো, স্বামীজি যে করলেন, সেটার অন্যতম কারণ হচ্ছে যে এদের একটা থাকার জায়গা দরকার। তো এইবার অন্যদেরকেও তিনি নিয়ে এলেন, তারাও চাইছিলেন যে একটা জুড়োবার জায়গা চাই। এই করে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ একটা বাড়িকে কেন্দ্র করে, মানে কাশীপুরেই সূচনা হয়েছিল, আর ওই আনুষ্ঠানিকভাবে একরকম সেটা শুরু হলো বরানগরে। তারপরে বাবুরাম মহারাজজি বা স্বামী প্রেমানন্দজির মা আহ্বান জানিয়েছিলেন, নেমন্তন্ন করেছিলেন আঁটপুরে। ওই আঁটপুরে কিছুদিন আগে গেছে 24শে ডিসেম্বর, সেই বিখ্যাত ঘটনা। সেইখানে স্বামী বিবেকানন্দ ওই কনকনে ঠান্ডার মধ্যে ধুনির পাশে দাঁড়িয়ে যীশুখ্রিস্ট এবং তার শিষ্যদের সম্পর্কে এমন বর্ণনা করছিলেন, তাদের ত্যাগোদ্দীপ্ত জীবনের সম্পর্কে, যে সমবেত যে কয়েকজন যুবক ছিলেন তারা বললেন যে আমরাও মনের সমস্ত কামনা বাসনা, এই যে আগুন সামনে, ধুনির আগুন, এই আগুনে আহুতি দিয়ে দিলাম এবং আমরা আর সংসারে ফিরব না, এই সংকল্প তারা করেছিলেন। কিন্তু তারিখটা কি ওরা জানতেন না। ওই যে শীতকাল তো, ফলে ওরকম জ্বালানো হয়েছে যে একটু বেশ গরম পাওয়া যাবে। অনেক পরে তারা জেনেছিলেন যে ইট ওয়াজ 24 ডিসেম্বর, ক্রিসমাস ইভ, যীশুখ্রিস্টের আবির্ভাবের পূর্ব সন্ধ্যা। এইভাবে তাদের সন্ন্যাস জীবন নির্মিত হয়ে গিয়েছিল, ডিফাইন্ড হয়ে গিয়েছিল। ওই যুবকদের মধ্যে অন্যতম স্বামী শিবানন্দজি, তখন শ্রীযুক্ত তারকনাথ, এরা বরানগর মঠে এসে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন যথাবিহিত, এবং নাম হলো স্বামী শিবানন্দ, নাম গ্রহণ করলেন। এরপরে তাকে আমরা পাই মহারাজকে যথারীতি অ্যাজ এক্সপেক্টেড আলমবাজার মঠে এবং বেলুর মঠে। মহারাজ বহু জায়গায় তীর্থ ভ্রমণ করেছেন, আমরা আলাদা করে আর সেই নামগুলো উল্লেখ করলাম না। বহু জায়গায় ভ্রমণ করেছেন। স্বামী বিবেকানন্দের আগ্রহে ভাবপ্রচার করেছেন ভারতের নানা স্থানে। স্বামীজি পাঠিয়েছেন যে তারকদা যেতে হবে।
ভালোবেসেছেন, আবার সেই সঙ্গে কিন্তু জোরও করেছেন। তার মধ্যে যেখানটাতে নিয়ে সাংঘাতিক কাণ্ড হয়ে গেল সেটা বলতে যে তারকদা কাশিতে যেতে হবে, একটা কেন্দ্র স্থাপন করতে হবে। আর আমরা মনে রাখছি যে স্বামীজির থেকে 8 বছর মতো বড়, উনি যেতে রাজি হচ্ছিলেন না, কারণ স্বামী বিবেকানন্দকে ছেড়ে যাবেন কোথায়? আর সেই সময় স্বামীজির শরীর খারাপ, খুব শরীর খারাপ। উনি কাশি যাওয়ার পরেই স্বামীজির দেহান্ত হয়। কিন্তু যখন যেতে চাইছেন না তখন স্বামীজি এমন চাপ দিলেন, বললেন যে ওই কাশী ওই ভিঙ্গার রাজা তিনি আমায় 500 টাকা দিয়েছিলেন যে ওখানে যাতে একটা কেন্দ্র স্থাপন হয়, এমনকি আমি মিথ্যেবাদী হব? উনি বলেন না 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 আমি যাব। এইরকম চাপ সৃষ্টি করে গঠনমূলক প্রেশার দিয়ে মহাপুরুষ মহারাজকে পাঠালেন, এবং তিনি কাশীতে যা করলেন সেটি ঐতিহাসিক ঘটনা, যে রামকৃষ্ণ মঠের কেন্দ্র স্থাপিত হলো। আশ্রমের সূত্রপাত করেছেন মহারাজ একাধিক জায়গায়, তার মধ্যে সিংহল, আলমোড়া, উটি, বম্বে এবং নাগপুর উল্লেখযোগ্য। তিনি অধ্যক্ষ হয়েছিলেন রামকৃষ্ণ মঠের 1922-এ, তখন তার বয়স 68 বছর। বেলুর মঠে মহারাজ একদম ওই যে আমরা বলছিলাম শুরুর দিকে যে অন্তর্মুখ সাধু জীবন যাপন করেছেন, তাকে দেখলে প্রায় বোঝাই যেত না যে ইনি বেলুর মঠের প্রেসিডেন্ট। ব্রহ্মচারীদের শিক্ষা প্রদানের, ব্রহ্মচারী মহারাজদের শিক্ষা প্রদানের ভার তিনি নিয়েছেন এবং সেই কাজে অনেকটা সময় তিনি ব্যাপৃত থাকতেন। আর তিনি কি করেছেন, তিনি ওই দীক্ষা প্রদান করেছেন অধ্যক্ষ রূপে, বহু নরনারীকে দীক্ষা প্রদান করেছেন। দরিদ্র মানুষের বন্ধু ছিলেন, খুব ভালোবাসতেন। গোমাতাদের বন্ধু ছিলেন, মানে তাদের মায়ের মতো ছিলেন। সমস্ত গরু গোমাতা তাদের সমস্ত খবর রাখতেন মহাপুরুষ মহারাজ। স্বামীজির মন্দিরের উপরে যে ওঙ্কার মন্দির আপনারা দেখে থাকেন, সেই ওঙ্কার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন এবং 1926-এ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম যে মহাসম্মেলন হয় তার সভাপতিত্ব করেন মহাপুরুষ মহারাজজি। মা শারদার সম্পর্কে আলাদা করে কিছু খুব একটা বলবো না, আমরা শুধু দুটি কথা উল্লেখ করব। কি সুন্দর যে একবার মহাপুরুষ মহারাজ এবং শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দজি এরা জয়রামবাটিতে গিয়েছিলেন। এমনিতে মনে হবে সামান্য ঘটনা, কিন্তু ভক্তদের কাছে অসামান্য, যে জয়রামবাটিতে মা তো সব কিছু করেন ছুটেপুটে, আর এই দুটো ছেলে মিলে মাকে কিছু করতে দেননি, এই দুজনে মিলে রেঁধে মা শারদাকে খাইয়েছিলেন, কম কথা নয়। আর মা শারদাকে তারা হাইকোর্ট বলে জানতেন। একজনকে মঠ থেকে মহাপুরুষ মহারাজ রাগ করে বলেছেন, না তোমার রাখা যাবে না, তার নাম ছোট নগেন। তো তিনি সন্ন্যাসের জীবনের জন্য এসেছিলেন, তিনি ভয় টয় খেয়ে একদম জয়রামবাটি চলে গেছেন, মানে সংসারে ফিরতে পারবেন না সেই মানসিকতা নয়। তখন মা বললেন যে আচ্ছা তারক এরকম বলেছে, ঠিক আছে আমি বলে দেবো, এই করবো ও করবো, সব বুঝিয়ে টুঝিয়ে আবার তার কাছে পাঠালেন যে মঠে। এইবারে খুব আনন্দ নিয়ে আসছে, কিন্তু মঠের যত কাছে আসছে তত বুক দূর করছে। গিয়ে মহাপুরুষ মহারাজ তো দেখেই অবাক যে একে তো বের করে দিয়েছি, কিছু একটা কাজের ছোটোখাটো ত্রুটি হয়েছিল হয়তো। তখন তিনি গিয়ে মহাপুরুষ মহারাজকে ওই ভয়ে ভয়ে বলছেন যে গিয়েছিলাম, এরকমভাবে বলছেন যে তিনি মায়ের কাছে বলে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছেন, দিয়ে বলছেন যে তুই একটা হাইকোর্টে আমার নামে নালিশ করতে গেছিলি। এইরকম যেখানে কিনা মঠের ব্যাপার নিয়ে কোনো সিদ্ধান্ত, সেখানেও মাকে বলছেন হাইকোর্ট। মহারাজের দেহাবসান 1934 সালে, যখন তার 80 বছর বয়স। এইখান পর্যন্ত তার জীবনী। কিন্তু আমি কখনোই ওই দেহাবসান দিয়ে শেষ করতে চাই না, তার কারণ দেহাবসান কথাটা একদিক দিয়ে ভালো, দেহের অবসান, কিন্তু ভেতরের তিনি থেকে গেছেন। নাহলে কেউ এতদিন বাদে তার কথা আলোচনা করে, লোকেদের আনন্দ হয় ভাবতে। এই তো রাত্রিবেলায় আমরা রয়েছি, সন্ধেবেলায় সকাল থেকে বিভিন্ন জায়গায় পুজো পাঠ অনুষ্ঠান, তার মানে দেহটার অবসান হয়েছে, দ্য বডি হ্যাজ পাসড অ্যাওয়ে, কিন্তু ভেতরের তিনি রয়েছেন। মহারাজের প্রসঙ্গ আরেকটুখানি করে শেষ করি, সেই জন্যে মানে আলোচনা শেষ করি। ওই যে আমরা বলছিলাম যে তিনি তীব্র কলকাতার বিডন স্কোয়ার, হেদুয়া এবং কাঁকুরগাছিতে, যেখানে আমরা যোগদান বলে জানি, সেইখানে ওই রকম পড়ে থাকতেন এবং সারা রাত ধরে ধ্যান করেছেন দিনের পর দিন। কখনো কখনো কালীঘাট কেওড়াতলাতে গেছেন, গিয়ে রামবাবুর বাড়িতে, শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে রাত্রে ধুনিতে 2খানা রুটি পুড়িয়ে নিয়ে সঙ্গে 1 গ্লাস জল খেয়ে পড়ে থেকেছেন। তার মানে বোঝাই যাচ্ছে, ওই জন্য বলছিলাম দেহের অবসান হয়েছে।
যে দেহটা এদের কাছে কিচ্ছু নয়। কখন কিচ্ছু নয় হয়? যখন মনের দিক থেকে এমন কিছু পাচ্ছেন যখন দেহ গৌণ হয়ে যাচ্ছে। রামবাবুর বাড়িতেই যারা দেখেছেন অবাক হয়ে যাচ্ছেন যে এই ডোরা কাটা কম্বল, এটাতে শীত কতটা মানবে। একটা ডোরা কাটা কম্বল গায়ে দিয়ে হাতের ওপরেতে মাথা রেখে মেঝেতে শুয়ে ধ্যান করতেন। শুয়ে ধ্যান করছেন, তো কী করে জানলা গেল ঘুমোচ্ছেন না? বোঝা যায় তো যে জেগে আছেন। তো এই ডোরা কাটা কম্বল ওইরকম দিয়ে মেঝেতে শুয়ে, তার সবসময় কি শুয়ে ধ্যান করছেন না, কিন্তু কখনো হয়তো একটু মনে হচ্ছে যে একটু রিল্যাক্সড পজিশানে, কিন্তু রিল্যাক্স পজিশানে ঘুমোচ্ছেন না, শুয়ে শুয়ে ধ্যান করছেন। এই মানুষই যখন তীর্থ ভ্রমণ করছেন তখন আমরা বুঝি যে সেটা অন্য রকম, অত্যন্ত শান্ত তার ভাব। এবং তিনি যখন তীর্থে যাচ্ছেন সেই সব বিভিন্ন ঘটনা রয়েছে, তাকে দেখলেই মনে হতো যেন সচল তীর্থ, কোনো হুড়োহুড়ি নেই, একটা ভাব বিগ্রহ জমাট বাঁধা। তিনি যখন তীর্থ যাচ্ছেন, ইটস আ রেয়ার ওকেশন। এবার একদিন হয়েছে কি, ওই রকম সব ঘুরতেন তো, কলকাতাতে থাকলেও এরকম কঠোর তপস্যা করতেন। স্বামীজির ভাই তিনি খুব ভালোবাসতেন একে, তারকদা বলতেন। আর এরা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত তার নামকে ছোট ছোট করে নিয়ে মহিন বলতেন অনেক সময়। অত্যন্ত ভালোবাসার সম্পর্ক। একদিন গিয়ে তিনি ধরে নিয়ে এসছেন তারক মহাপুরুষ মহারাজকে ধরে নিয়ে এসছেন, মানে দেখতে পেয়েছেন মহাপুরুষ মহারাজকে, বলে যে চলো চলো চলো। আর স্বামীজির দুই ভাই অবিবাহিত, আপনারা জানেন, শ্রীযুক্ত মহেন্দ্রনাথ এবং শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্ত। নিয়ে এসে বলছে সেবা কী করবো, আগে চান করাই। মহেন্দ্রনাথ দত্ত লিখে গেছেন যে চান করাচ্ছেন যখন, আর বলছেন যে তখন একটা ওই স্ক্রাবার বলে না, গেঁজে বলতো আগেকার বাংলায়, ওইটা একটা দিয়ে বুঝে আগে তারকদাকে চান করাই। বলছেন যে গায়ে ধুলো কাদার স্বর পড়ে গেছে, চুলগুলো কাটেননি, দাড়ি কোঁকড়ানো কোঁকড়ানো, পায়ের গোড়ালি ফেটে চৌচির। তো এই স্ক্রাবার দিয়ে ওইটা দিয়ে ওই গেজেটা দিয়ে গা ঘষে দিচ্ছেন, কত ভালোবাসা। আর সেই সময় মহেন্দ্রনাথ বলছেন যে পুরো গা দিয়ে কাদার জল বেরোচ্ছে, কাদার জল বেরোচ্ছে। মহাপুরুষ মহারাজ কিছুটা লজ্জা পেয়ে গিয়ে বলছেন, সমস্ত রাত্রি ধুনির পাশে বসে জপ করি, আর দিনের বেলায় গঙ্গায় 3টা ডুব দিয়ে আসি, গাও ঘষিনি, গাও পুছিনি, যেখানে সেখানে পড়ে থাকি, সেই জন্য গায়ে এত কাদা লেগেছে। ভাবলে মনে হয় যে সেই কাদা ধোয়া যে জল, তার সঙ্গে কত ত্যাগ তপস্যা। যদি সেটা রাখা থাকতো, আমরা মনে মনে ভাবতেই পারি, কিন্তু যদি সেটা রাখা থাকতো সেটা বোধহয় পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রমী স্নান জল হতো। স্বামী শারদানন্দজি মহারাজ একবার টেস্ট করে দেখেছিলেন যে কি তারকদা কি ঝোল কি খাচ্ছে, ওটা কি, ওটা কি বস্তু, ওটার রং ফং কিছু নেই, এটা নাকি ঝোল। মুখে দিয়ে তারপর বলেছেন এটা মহাপুরুষের ঝোল, মানে আর কেউ জাস্ট খেতে পারবে না, এটা নামে ঝোল, দেখতেও কতকটা ওই রকম, কিন্তু কিছু নেই এর মধ্যে। তো ওইটা নিয়ে মঠে খুব হাসাহাসি হতো যে মহাপুরুষের ঝোল। বেলুড় মঠের কথা আমরা বলছিলাম, অনাড়ম্বর জীবন, এক সময় হাঁটু অবধি কাপড়, তার নিচে নয়, খালি পায়ে হাঁটছেন। গঙ্গার ধারে যে বেঞ্চ, ওইখানে বসে নির্লিপ্ত উদাসীনভাবে বসে থাকতেন, সামনে দিয়ে গিয়ে কেউ চলে গেলেও নজর করতেন না। এক এক সময় তার এটা অ্যাজমার প্রবলেম ছিল। আমরা খুব তাড়াতাড়ি এবার বলতে বলতে শেষ করব। অ্যাজমার প্রবলেম ছিল। এবারে দেওঘরে একবার আছেন, তখন মহারাজের বয়স 72, আর তখনকার দিনে 72 বছর বয়স মানে অনেকটাই। সারা রাত ঘুম হয়নি, সেই বালিশ টালিশ দিয়ে সাংঘাতিক কাণ্ড। ওমা, তারপর কি হয়েছে কি জানি, কেউ একজন খবর পেয়েছেন যে রাত্রিরে এরকম গেছে, এসে মহারাজকে জিজ্ঞেস করছেন। মহারাজ বলছেন কি, কোথায়, মানে কিছু মনে নেই, এমনিতে স্মৃতি জাগ্রত, কিন্তু ওই দেহের কষ্ট ওই দেহ জানে আর কি। হ্যাঁ, তো তারপর বলছেন যে আমি ওই মনে ধ্যান করলাম। তারপর কি সুন্দর করে বলছেন, বুড়ো বয়সের ধ্যান কি না, অল্পক্ষণেই মন ভিতরে ডুবে গেল। ওই অ্যাজমার কষ্ট, সেখানে মনটাকে ভেতরে নিবিষ্ট করার চেষ্টা করছেন, বলছেন বুড়ো বয়সের ধ্যান কি না। তার মানে হি ইজ মাস্টার অফ দিস আর্ট অফ মেডিটেশন। যখন বলছেন অল্পক্ষণেই মন ভিতরে ডুবে গেল, একজন ভক্ত বলছেন ওটা কি মহারাজ? তখন মহারাজ বলছেন ওই তো আত্মা। মানে এদের কাছে ওইটাই আর কি, যে এইখান থেকে, এই আশ্রম থেকে বেরিয়ে একটু চায়ের দোকান কোথায় আছে, এটা যদি এখানকার স্থানীয় লোককে বলা হয়, সেই জন্য বলবে এই তো এখানে, প্রায় সেই ভঙ্গিতে বলছেন ওই তো আত্মা। তার মানে ওই অ্যাজমার অ্যাটাকের মধ্যে মনটাকে ভেতরে দিয়ে বুঝতে পারছো না যে মনটা ওই আত্মাতে লীন হয়ে গিয়েছিল। সেই জীবনের সম্মুখীন আমরা। বলছেন যে দেহটার আর কি আছে, দেহটা হচ্ছে জপ ধ্যান সাধন ভজন করবার একটা উপকরণ।
একজন এসে বলছেন, মহারাজ পায়ের ধুলো দিন। যখন খুব ধ্যানস্থ অবস্থায় থাকতেন তখন এরকম এক একটা রত্নরাজি মুখ দিয়ে বেরিয়েছে। পায়ের ধুলো যখন চেয়েছেন তখন উনি বলছেন, পাই নেই তো পায়ের ধুলো, কোনো বোধ নেই, এইরকম জায়গাতে রয়েছেন। তার মানে একটু হিসেব করতে হবে যে হ্যাঁ পা একটু বাড়িয়ে দিলাম, আচ্ছা প্রণাম করো। দেহাতীত অবস্থা কাকে বলে? বরানগর মঠে যখন ওই যে বলছিলাম যে ঠাকুরের সন্তানেরা তীব্র তপস্যা করছেন, তাদের মধ্যে এক একজনের একেবারে সেই অগ্নিশিখা যেমন এক একটা উপরের দিকে চলে যায়, এদের জীবনটাতে ওই সময় এক একজনের জীবনে এরকম অগ্নিশিখার মতো দেখা গেছে, ত্যাগের দীপ্তি। তাদের মধ্যে একজন জেদ ধরেছেন, তিনি স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, সারদা মহারাজ। তিনি একদিন জেদ ধরেছেন যে আজকে খাবো না, আজকে শুধু তপস্যাই করব। এবারে শশী মহারাজ, তিনি ওই মঠের ওই সমস্ত দায়িত্বে ছিলেন যে সবাইকে খাওয়াতে হবে। তিনি দেখছেন যে সারদাকে খাওয়াচ্ছে না, খাবেই না। তখন তো মহা মুশকিলের কথা, যে তপস্যা করবে কিন্তু খাওয়াতে। তখন উনি কন্ডিশন দিলেন। কন্ডিশনটা কি অপূর্ব, আপনারা যারা জানেন তাদের মনে পড়বে, যারা জানেন না তাদের শুনে নিশ্চয়ই আনন্দ হবে। যে উনি বললেন, এক শর্তে খেতে পারি, যে যতক্ষণ খাবো ততক্ষণ মহাপুরুষ মহারাজকে ছুঁয়ে থাকবো। কি অসাধারণ কথা! যে ওই খেলে যে মনের বিক্ষেপ হবে, যে তাকাতে হবে, মনটা অন্যদিকে যেতে হবে, সেই ভয়টা আমার নেই, আমি তারকদাকে ছুঁয়ে থাকবো। আমরা সহনশীলতার কথা বলছিলাম মহারাজের, মানে শান্ত চরিত্রের কথা। কাশিতে চুরি হওয়ার কথা বলছিলাম প্রথম দিকে। কাশিতে যখন রয়েছেন এবং সেই সাংঘাতিক অবস্থা, যে টাকা কড়ি প্রায় নেই বললেই চলে, তখন বাড়ি ভাড়ার টাকা রাখা ছিল। ওই যে একটা ছেলে ছিল, বিশ্বাস করেছিলেন, সে নিয়ে চলে গেছে। 1 টাকা শুধু রেখে গেছে, একটা পয়সা রেখে গেছে, তখনকার দিনে 1 পয়সা রেখে গেছে। সেই 1 পয়সা দিয়ে ঠাকুরের ভোগ দেওয়া হলো। আর মহাপুরুষ মহারাজ কী করলেন? এফআইআর করলেন না, প্রচণ্ড রেগে গেলেন না, বললেন অভাব হয়েছিল তাই টাকা নিয়ে চলে গেছে, কিন্তু তার একটু ধর্মবুদ্ধি ছিল। মানে আমরা অনুমান করতে পারি অন্যরা তখন হাত পাত গোটাচ্ছে হয়তো, বলছেন কিন্তু তার একটু ধর্মবুদ্ধি ছিল, তাই 1টা পয়সা রেখে গেছে, তাতেই ঠাকুরের ভোগ দেওয়া হলো। এরাই মহাপুরুষ। কিন্তু বাড়ি ভাড়া তো দিতে হবে। যিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন তাকে, মানে আপনি বলবো না কি বলবো জানি না, সে কী করেছে, যে ওই বাড়ি ভাড়া টাকা দাও, যখন টাকা দিতে পারছেন না মহাপুরুষ মহারাজ, তখন কি সাংঘাতিক কাণ্ড! ভক্তদের হয়তো ভাবলে চোখে জল এসে যাবে। সেই মহাজন তার গদিতে নিয়ে গেলেন লোক দিয়ে মহাপুরুষ মহারাজকে, এবং গদিতে নিয়ে গিয়ে আটকে রেখে দিলেন যে যতক্ষণ না টাকা দেওয়া যায়। তারপরে ভক্তেরা জানতে পেরে, ভক্তদেরই বা তখন কত টাকা, কিন্তু যেভাবেই হোক বন্দোবস্ত করে মহারাজকে নিয়ে চলে এলেন। আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে যদি মহারাজের হালকা হিউমার, তার মধ্যে কি অপূর্ব ভাব। তখন কে বলবে ইনি প্রেসিডেন্ট, কে বলবে ইনি বেদ বেদান্তের কথা জানেন, কে বলবে ওনার উচ্চ আধ্যাত্মিক ভাব। একটা লোক আসতো আলমবাজারে, সেই লোকটা একটু বাবু বাবু টাইপের, আর এমনিতে মহাপুরুষ মহারাজ সকলের নকল করতে পারতেন খুব ভালো। এই লোকটি আসতো বাবু বাবু টাইপের। সে কী করেছে, একদিনকে আলমবাজার মঠ তো তখন এবারে ঝলমল করছে, ঠাকুরের সন্তানেরা রয়েছে, স্বামীজির শিষ্যরা রয়েছেন। স্বামীজির শিষ্যের মধ্যে একজন হচ্ছেন স্বামী সদানন্দ বা গুপ্ত মহারাজ। তো এই লোকটা কি করেছে, একদিন 11টা সাড়ে 11টার দিকে এসছে। তার চোখে সোনার চশমা, গায়ে কালো কোট, বুকে একটা ঘড়ির চেন, হাতে একটা চামড়ার কুরিয়ার ব্যাগ, মানে একালে হলে একটা অ্যাপল ফোন তার সঙ্গে। তো এইরকম একটা লোক এসেছে। এইবার এসেছে গুপ্ত মহারাজজি, অর্থাৎ স্বামী সদানন্দজি, তার সঙ্গে, মানে এদের সঙ্গে খুব নিকট সম্পর্ক। তিনি হঠাৎ বলছেন যে এই ব্যাগটা ধরো তো, গুপ্ত মহারাজকে বলছেন করে। তারপর আবার বলছেন, ও গুপ্ত আমার চশমাটা ধরো। কেন? বলছেন আমার সমাধি আসছে। এই আবার কি? বলছেন আমার সমাধি আসছে বলে না, কতটা ঠাকুরের মতো হাত দুটো বেঁকিয়ে ফেলেছেন। বেঁকিয়ে ফেলে মুখে ব্রর ব্রর করে 3 বার আওয়াজ করেছেন। 3 বার আওয়াজ করে সমাধিস্থ হয়ে গেছেন। মানে কি হয়েছেন জানি না। আর গুপ্ত মহারাজ পেছন থেকে গিয়ে তাকে ধরে আছেন। এরপরে মিনিট 2 এরকম হলো, হওয়ার পর তিনি আবার নর্মাল হয়ে গেলেন, চশমা ব্যাগ ফেরত নিলেন। সেখানেই শেষ নয়, ব্যাগটা খুলে দেখে নিলেন সব ঠিক আছে কিনা। এই করে বললেন খেয়া নৌকোয় পার হয়ে আমার বালিতে যেতে হবে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলেন। কেসটা কি হলো এটা বুঝবার আগেই মহাপুরুষ মহারাজ উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে বলেন, ও গুপ্ত আমার চশমাটা ধর, আমার সমাধি আসছে। বলতে একদম অ্যাকশন রিপ্লে। গুপ্ত মহারাজ সদানন্দজি পেছনে গিয়ে দাঁড়ালেন। উনি ওই রকমভাবে শুধু যে
হাত পা বেঁকিয়ে দাঁড়ালেন তাই না, মুখে বুর বুর করে 3বার করে আওয়াজ করলেন। এইরকম স্বভাব। 1 বছরে মহারাজের কী হলো, স্ট্রোক হয়ে গিয়েছিল, হয়ে গিয়ে ডান দিকটা পড়ে গিয়েছিল, কথা বলতে পারতেন না, বাঁ হাতটা তুলতে পারতেন। সেই সময়ের কথা একাধিক জন লিখেছেন যে ওই যে সেই সময় মহারাজের চোখের যে দৃষ্টি এবং তাঁর ওই উত্তোলিত বাম হস্ত, এলিভেটেড লেফট হ্যান্ড, সেইটার মধ্যে দিয়ে যে আশীর্বাদ ঝরে পড়েছে সেভাবে না বর্ণনা করা যাবে না। একাধিক জনের বিবৃতিতে এটি রয়েছে, ওই মহারাজের বাম হস্তটি উত্তোলিত। একবার একজন শিষ্যকে মহাপুরুষ মহারাজজি বলেছিলেন যে দেখো, সংসারী লোকেরা মনে করে ব্রহ্মজ্ঞান একটা অসম্ভব ব্যাপার, কিন্তু ব্রহ্মজ্ঞানী মনে করেন মানুষের পক্ষে সংসার নিয়ে ভুলে থাকা একটা অসম্ভব ব্যাপার। যে মানুষ সংসার নিয়ে ভুলে রয়েছে কি করে, ব্রহ্মজ্ঞানী ভাবে যে এই তো অদ্ভুত, এই তো খুব ডিফিকাল্ট যে সংসার নিয়ে ভুলে রয়েছে। এটি মহাপুরুষ মহারাজ বলছেন। আর স্বামী ব্রহ্মানন্দজিকে তিনি একবার বলেছিলেন, রাজা মহারাজজিকে, ওই যে বয়সে ছোট, বলছেন রাজা, ঠাকুরকে এখনো দেখতে পাই, যদি না পেতাম আমার পক্ষে জীবন ধারণ কষ্টকর হতো। বলছেন যে ঠাকুরকে এখনো দেখতে পাই, যদি না পেতাম আমার পক্ষে জীবন ধারণ কষ্টকর হতো। সেই জন্যে আমরা ভাবছি যে শুধু একটা বক্তৃতা বা একটা পাঠ কি আলোচনা নয়, আমরা সেই জীবন সম্পর্কে আলোচনা করছি, সেই জীবনের কথা ভাবছিলাম এই সময়টুকুনি ধরে রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরে, যিনি কিনা ঠাকুরকে নিয়ে বসবাস করেছেন, দক্ষিণেশ্বরে বসবাস করেছেন, শ্যামপুকুর কাশীপুরে বসবাস করেছেন, আর ঠাকুরের অদর্শনের পরেও মনের সিংহাসনে তাঁকে এবং মাকে বসিয়ে একসঙ্গে বসবাস করেছেন। তাই অবতার সমীপে মহাপুরুষ, এই চিত্রটি মনের মধ্যে অঙ্কিত করে আমরা ভাবব যে অতীতকালের ঘটনা কোনোটাই নয়, সবটাই এই বর্তমানের ঘটনা। ঠাকুর, মা, স্বামীজি রয়েছেন, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, অদ্বৈতানন্দজি মহারাজ, অদ্ভুতানন্দজি মহারাজ প্রমুখ, তাঁরা সকলেই রয়েছেন এবং তাঁদের স্নেহ দৃষ্টির মধ্যে, তাঁদের আশ্রয়ের মধ্যে আমরা রয়েছি। এইটি যদি ভেবে নিতে পারি, ভেবে নেওয়া মানে কষ্ট করে ভাবা নয়, একদম স্বাভাবিকভাবে যদি মনের মধ্যে আমরা নিতে পারি, তাহলে অন্তত এই বক্তা যা বলবার চেষ্টা করছে সেই জায়গাটাতে আমরা, বক্তা শ্রোতা মিলে সেই জায়গাটাতে আমরা পৌঁছতে চাইব। আর বক্তৃতার শেষে এইখানে থামলাম এরকম আর বলবো না, বরং মনে মনে কল্পনা করতে থাকব যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই প্রত্যেকের জন্যেই তো, গোপীরা যখন শ্রীকৃষ্ণকে দেখছেন আর সেই রাস নৃত্য হচ্ছে, তখন অদ্ভুত বর্ণনা আছে যে প্রত্যেকেরই মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণ তার সঙ্গে নৃত্য করছেন। এগুলো তো রূপক অর্থে যে তিনি সকলের সঙ্গেই রয়েছেন এবং কামবর্জিত এক অপূর্ব দৈবী আনন্দে সকলকে ভরিয়ে দিচ্ছেন। সেই জায়গা থেকে আবারও দক্ষিণেশ্বরে ফিরতে চাইব, আমাদের এই যুগের কাশী, আমাদের বৃন্দাবন, এবং ভাবব যে ঠাকুর ওই চৌকির উপরে উপবিষ্ট রয়েছেন আর দেখছি আমি, আপনি, আমরা প্রত্যেকে সকলে, এবং প্রত্যেকেই এইটি মনে মনে ভাবতে চাইব যে তাঁর কোলের মধ্যে মাথা রেখে আমরা আমাদের হৃদয়ের সমস্ত ভক্তি উজাড় করে দিয়ে তাঁর প্রতি প্রণত হচ্ছি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। प्राणाराम 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 कि जेन लुकानो नामे ताई मिष्ट एत तब नाम प्राणाराम प्राणाराम।